সোশ্যালি অ্যাকসেপ্টেড বিহেভিয়ার আছে যেগুলো অলিখিত, এবং সেগুলো করতে পারলেই সমাজে খুব গ্রহণযোগ্যতা পাওয়া যায় এবং তার দর বেশি হয়। হাই, আমি স্বর্ণালী, ওয়েলকাম টু মাই ডেলি রিয়েলাইজেশন। এবং এই জিনিসগুলোকে আমি আমার ভ্যালু সিস্টেমের সাথে কোনোভাবেই মেলাতে পারি না, এবং তার জন্য অবভিয়াসলি কনসিকুয়েন্সেস তো ভুগতেই হয়। নাম্বার ওয়ান হচ্ছে, মানুষ বেশিরভাগ ক্ষেত্রে খুব বাড়িয়ে চাড়িয়ে কথা বলে। মানে যদি সে ট্রেন তার 10 মিনিট দেরি হয়, সে বলে আমার আধ ঘন্টা দেরি হয়েছে। কেউ যদি আপনার জন্য ওয়েট করে, হয়তো 2 মিনিট দাঁড়িয়েছিল, বলবে আমি তো 20 মিনিট দাঁড়িয়েছিলাম। মানে যে কোনো আসপেক্টে যত আমরা বড় হচ্ছি, মানে অ্যাডাল্টিং রিয়েলাইজ করাচ্ছে যে মানুষ প্রচণ্ড বাড়িয়ে চাড়িয়ে কথা বলে। নাম্বার টু হচ্ছে, আপনি কারোর কাছ থেকে কোনো প্রপার ইনফরমেশন পাবেন না। ধরুন জিজ্ঞেস করলেন যে এই ইন্টারভিউতে কি জিজ্ঞেস করেছিল রে, ওই তো এমসিকিউতে কি কোয়েশ্চেন এসেছিল, সব রকমেরই মিলিয়ে মিশিয়ে, ওরকম কিছু নেই। তারপরে এবং সেটা মানে সর্বক্ষেত্রে প্রচলিত। তারপরে যে কোনো কাজের জন্য মানুষকে খুব তেল দিতে হবে, খুব দাদা দিদি করতে হবে, যে কোনো, সেটা আপনার অফিস, আপনার পাড়া প্রতিবেশী, মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে খুব একটা, মানে আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে আপনাকে মাথা নিচু করে, মানে বিভিন্ন রকমের ট্রাই করতে হবে। তারপরে যে লোকটা আপনার সাথে হয়তো ডেলি দেখলে আপনাকে হাসেও না, তার যখন দরকার হবে সে উলে বাবলে কি হয়েছে কেমন আছো করে নিজের দরকারের জন্য সে এরকমভাবে করবে যেন রোজই তার সাথে আমার কথা হয়। মানে ভ্যালু সিস্টেম বলে কি আদতে কিছু নেই। মানে পুরোটাই কি একটা ভেগ, এবং সাইকোলজিতে পড়ি পার্সোনা। মানে একটা হচ্ছে রিয়েল সেলফ, আর একটা হচ্ছে আমরা পার্সোনা, মানে যখন আমরা সমাজে মিশি একটা আমরা মাস্ক পরে নিই। এই পার্সোনার ভিড়ে আমি জানি না রিয়েল সেলফটা হয়তো শুধু ক্লোজড পার্সনের কাছেই মানুষ রিলিজ করে কিনা, কিন্তু এতটা এখন পর্দার আড়ালে সবাই নিজেকে প্রেজেন্ট করে যে রিয়েলিটিটা আমার কাছে একটু গড়বড়ে মনে হয়। দিস ইজ ফর টুডে, বাই।